পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনসভা নির্বাচন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। গত জুন থেকে চলা টানা সহিংসতায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৩৪ জন সাধারণ বিক্ষোভকারী এবং ৬ জন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে। পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ, ব্যাংকে তালা, আর রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর কড়া টহল। চরম উত্তেজনার মধ্যে ৪৫ আসনের আইনসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুরো নির্বাচনকে ৩ ধাপে ভাগ করেছে নির্বাচন কমিশন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কিন্তু হঠাৎ কেন রক্তক্ষয়ী হয়ে উঠল এই অঞ্চল? বর্তমান সংকটের মূল কারণ আইনসভার ১২টি সংরক্ষিত শরণার্থী আসন। আইনসভার মোট ৪৫টি নির্বাচিত আসনের মধ্যে ৩৩টি আজাদ কাশ্মীরের বাসিন্দাদের জন্য। বাকি ১২টি আসন সংরক্ষিত হয়েছে ১৯৪৭ সালের পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে পাকিস্তানে চলে যাওয়া কাশ্মীরি শরণার্থীদের জন্য। বর্তমানে এসব ভোটার পাকিস্তানের বিভিন্ন শহরে বসবাস করলেও তারা আজাদ কাশ্মীরের সরকার গঠনে ভোট দেন। তবে এই ব্যবস্থার বিরোধিতা করছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জিএএসসি। তাদের অভিযোগ, কাশ্মীরের বাইরে থাকা ভোটারদের মাধ্যমে ইসলামাবাদ মুজাফফরবাদের রাজনীতিতে প্রভাব বিস্তার করে। তাই তারা ১২টি আসন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। জিএএসির আন্দোলন শুরু হয়েছিল সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে। তাদের প্রথম দাবিগুলোর মধ্যে ছিল ভর্তুকি মূল্যে আটা, উৎপাদন খরচে বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ প্রকল্পে সুবিধা স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সরকারের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর আন্দোলনের দাবির সংখ্যা বেড়ে ৩৮-এ পৌঁছায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ১২টি সংরক্ষিত শরণার্থী আসন বাতিলের দাবি। জুন মাসে আন্দোলন সহিংস রূপ নিলে সরকার জিএএসসিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয় এবং অন্যরা আত্মগোপনে চলে যান। আজাদ কাশ্মীরের সরকার ও আদালতের বক্তব্য, ১৯৭৪ সালের অন্তর্বর্তীকালীন সংবিধানে ১২টি শরণার্থী আসনে সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। তাই আন্দোলন বা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাতিল করা সম্ভব নয়। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে আদালতও একই রায় দেন। আদালত জানান, এই আসন বাতিল করতে হলে নতুন নির্বাচিত আইনসভাকে সংবিধান সংশোধন করতে হবে। সরকারের দাবি, এই আসনগুলো শুধু নির্বাচনী বিষয় নয়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ঐতিহাসিক ও কূটনৈতিক অবস্থানের সঙ্গেও জড়িত। এদিকে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ১২টি আসনের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে পুরো জম্মু ও কাশ্মীরের উপর নিজেদের দাবির রাজনৈতিক ভিত্তি ধরে রাখতে চায়। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মজিদ খান সহ সরকারি নেতাদের দাবি, ১৯৪৭ সালে যারা কাশ্মীর ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন তারা বৃহত্তর জাতীয় স্বার্থে ত্যাগ স্বীকার করেছিলেন। তাই তাদের প্রতিনিধিত্ব ও ভোটাধিকার কেড়ে নেওয়া অসাংবিধানিক হবে। সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক নিহতদের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জিএএসিকে নিষিদ্ধ করা এবং দীর্ঘদিন মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে ভারত এই সহিংসতার জন্য কয়েক দশকের কাঠামোগত শোষণ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করাকে দায়ী করেছে। তবে পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে পাকিস্তানের কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম বলেছেন, বর্তমান সংকটের একমাত্র গণতান্ত্রিক সমাধান হল নির্বাচন। তবে বিরোধী রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। প্রমদিকে প্রিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।